হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে, আর এখান থেকে কাটতে হবে টিকিট। যারা শিক্ষার্থী আছে তাদের জন্য এটা কিন্তু এন্ট্রি ফ্রি এয়ারক্রাফট মিউজিয়াম। টিকিটের দাম কত? 30 টাকা করে। তো আমাদের দুজনে 60 টাকা। তাহলে বৃষ্টি পড়ছে আর আমরা এন্ট্রি নিচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামে। বিশাল বড় এরিয়ায় ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিকে পরখ ও অনুভব করার জন্য কলকাতায় সদ্য খোলা হয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। এটি পশ্চিমবঙ্গের প্রথম মিউজিয়াম তো বটেই, ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। প্রথমটা হলো বিশাখাপত্তনমের এয়ারক্রাফট মিউজিয়াম। নিউ টাউন থানার কাছে ডিজে ব্লক অ্যাকশন এরিয়া 1A ব্লকে অবস্থিত কলকাতার এই এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে রয়েছে বিখ্যাত টিউপোলেভ TU-142M যুদ্ধ বিমানটি। বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম টার্বোপ্রপ হিসেবে বিবেচিত এই বিমানটির ওজন প্রায় 110 টন। মূলত পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়নের সময়কালে টুপোলেভ কুইভিশেভ এভিয়েশন এবং তাগানরক মিশনারি প্ল্যান্টস দ্বারা নির্মিত হয়েছে এই বিমানটি। বিমানের ভেতরে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ। প্রদর্শনীতে রয়েছে ম্যানিকুইন পাইলট, বিখ্যাত বিমান বাহিনী এবং সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত বিভিন্ন ধরনের বোমা এবং ভারতীয় নৌবাহিনীর তৈরি নানান যন্ত্রপাতি। এর জনপ্রিয় নাম AV-60K, দৈর্ঘ্য 53.07 মিটার, দুই ডানার মধ্যে ব্যবধান 50 মিটার। গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটার এবং জ্বালানি খরচ ঘন্টায় প্রায় 6 টন। সতীশ কুমার সিংয়ের নির্দেশ করা এই বিমানটির বিশেষত্ব হল এটি মাত্র 29 বছরের মধ্যে 3টি বড় যুদ্ধে অংশগ্রহণ করেছে। কার্গিল, প্যারাক্রম এবং ক্যাকটাসের মতো বিখ্যাত যুদ্ধে ব্যবহৃত হয়েছে বিমানগুলি। এছাড়া রয়েছে অন্যান্য ক্ষেপণাস্ত্র বাহক এবং কিছু ফ্লাইট গানার। মিউজিয়ামটির সামনে এবং পেছনে রয়েছে প্রচুর ককপিট। বন্দুকধারীদের কাছে রয়েছে মিনিটে 1200 রাউন্ড হারে 8 ইঞ্চি গুলি চালানো সম্ভব এমন ক্ষমতা সম্পন্ন বিশেষ বন্দুক। মিউজিয়ামটি গড়ে উঠেছে KMD এর তত্ত্বাবধানে। বর্তমানে হিটকোর মালিকাধীন এই মিউজিয়ামটির 2 একর জমির ওপর দাঁড়িয়ে রয়েছে। অত্যাধুনিক এয়ারক্রাফট মিউজিয়াম নির্মাণের খরচ হয়েছে প্রায় 10 থেকে 11 কোটি টাকা। প্রদর্শনীতে থাকা কিছু বিমানকে তামিলনাড়ুর নৌবাহক INS রাজলি থেকে 16টি ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল। তারপর এখানে সেগুলোকে আবার একত্রিত করা হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটিতে মাত্র 15 দিনের বেশি সময় লাগে। এটা হলো এন্ট্রি প্লেস, এদিক দিয়ে আমরা ঢুকলাম আর পুরো বিমানটা আমরা ঘুরে দেখলাম, আর এখান দিয়ে হলো এক্সিট। বৃষ্টি পড়ছে আর দুর্দান্ত দেখাচ্ছে জায়গাটা। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আর আলো জ্বলে উঠেছে। এটা 7:30 পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামটি উইকডেজে দুপুর 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে এবং উইকেন্ডে দুপুর 12:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। টাটা ক্যান্সার হসপিটালের একেবারে অপোজিটে। তো খুব তাড়াতাড়ি চলে এসো এই এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখার জন্য। আর সামনেই শীতকাল আসবে, তো তখন আমার মনে হয় এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে দেখতে। ভীষণ সবুজ একটা মাঠ, সেই মাঠটা পেরিয়ে আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাচ্ছি।
মানে সময় কাটানোর যদি ব্যাপার হয় তাহলে আমার বলবো যে এই জায়গাটা বেশ ভালো। বাচ্চাদেরকে তো অবশ্যই নিয়ে আসা উচিত। এমন নয় যে এই জায়গাটা এলে সব কিছু জানা যাবে, কিন্তু ব্যাপারটা হলো যে কত স্বাধীনতার পরেও কতটা সংগ্রাম করতে হয়েছে এবং যার জন্য এরকম একটা যুদ্ধ বিমান, এবং এই যুদ্ধ বিমানগুলো কিভাবে সার্ভ করেছে দেশের জন্য, তো সেইটা আমাদের বাচ্চারা জানতে পারবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বিশাল পার্কিং আছে বড়, আর তার পাশেই হলো এয়ারক্রাফট মিউজিয়াম। আর এটা হলো ওইও হসপিটাল অ্যান্ড মেডিকেল সেন্টার, এটা একদম অপোজিটে পার্কিংটা। সামনেটাই হলো বিশ্ব বাংলা গেট। এখন এখানে বৃষ্টি পড়ছে আর আমি এয়ারক্রাফট মিউজিয়ামে দাঁড়িয়ে রয়েছি, তো ভালো লাগলো এই জায়গাটা। তো তোমরা আসলে টাইম নিয়ে এসো, প্রচুর জায়গা আছে, আর সামনে তো খাওয়ার জায়গা থাকা প্রচুর আছে। তো যাই হোক, এটা হলো আমাদের ইন্ডিয়ার সেকেন্ড এয়ারক্রাফট মিউজিয়াম। একটা আছে হলো ভাইজ্যাকে বা বিশাখাপত্তনমে, আর সেকেন্ড হলো এইটা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।